देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। एसएसपी ने पश्चिम बंगाल की पानी टंकी सीमा पर बड़ी कार्रवाई करते हुए एक संदिग्ध इंडोनेशियाई महिला को गिरफ्तार किया है। 41वीं बटालियन की सी कंपनी की टीम ने गुरुवार शाम सीमा चौक की संख्या 90 के पास से महिला को पकड़ा। पूछताछ में उसने पहले खुद को भारतीय बताया, लेकिन बाद में कबूल किया कि उसका नाम ही कार्डेक सिसियानी है, जो वह इंडोनेशिया के बाली प्रांत की निवासी है। महिला के पास से इंडोनेशियाई आईटी कार्ड समेत कई फर्जी दस्तावेज मिले। आरोप है कि उसने मुंबई में एक दलाल के जरिए फर्जी आधार और पैन कार्ड बनवाए और पिछले एक दशक से भारत में रह रही थी। एसएसपी ने उसके खिलाफ विदेशी अधिनियम, पासपोर्ट अधिनियम और आईपीसी की धाराओं में मामला दर्ज किया। मेडिकल जांच के बाद महिला को खोरीबाड़ी थाने के हवाले कर दिया गया। নিয়মান মুমি ডটার অফ ইউসান সাদিয়া, ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার নাগরিক। তো কালকে যখন উনি ইন্দো নেপাল বর্ডার দিয়ে পাস হচ্ছিলেন, সেই সময় ওনাকে ইন্টারসেপ্টেড করা হয়। সেই সময় উনি ওনার নিজের আধার কার্ড এবং আরও কতগুলো আধার কার্ড দেখায়। তো আধার কার্ডগুলো দেখে ওটা বোঝা যায় যে ওটা চেক করার পর ওটা ফেক আধার কার্ড, এবং তার পরবর্তীতে ওনার কাছে ইন্দোনেশিয়ারও কতগুলো ফেক আইডি পাওয়া যায়। তারপরে উনি জানান উনি 10 বছর ধরে মুম্বাই আছেন এবং সেখানে এই ফেক আইডিটা, ওই আধার কার্ডটা উনি তৈরি করেছেন। তারপরে তিনি ওখান থেকে এই বিভিন্নভাবে বারবার করে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ অনেক জায়গায় উনি ঘোরাঘুরি করেছেন। তো আজকে ওনাকে ধরা পড়ার পর ওনাকে আজকে প্রডিউস করা হয় এসিজিএমের কাছে এবং 5 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 5 দিনের রিমান্ড এলাকা হয়। কী ধারা ওনার উপরে মূলত লাগানো হয়? 14A ফরেনার্স অ্যাক্ট। এই যে বারবার এর আগের দিনও কি প্রশ্ন ছিল, যে বারবার করে ঢুকছে, তো আমাদের দেশের তো একটা নষ্ট হচ্ছে। তো নিশ্চয়ই এই বিষয়টা নিশ্চয়ই এটা আপনাদের কি দাবি থাকছে মানে বিয়ের কাছে? আমাদের কাছে ভালো করে আরও ইনভেস্টিগেশন এবং বর্ডারে আরও কড়াকড়ি নিরাপত্তা আরও বাড়াতে হবে এবং যাতে এই সমস্ত লোকজন ভারতবর্ষের মধ্যে ঢুকে না আসতে পারে, এবং সেই মানে পুলিশকে আর তৎপর হতে হবে।